তো আসসালামু আলাইকুম দোস্তরা। তো আজকে আমাদের শু মার্কিং কাজ হচ্ছে। কলমের মূল্যবান কাজ হচ্ছে শু। তো শু যদি মার্কিং ঠিকঠাক থাকে তো কলম ঢালা হবে ঠিকঠাক, হয়তো এদিক যাবে না ওদিক যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি শু মার্কিং করার আগে করণীয় কাজগুলো কি? আমরা হয়তো এক কাটা মিস্ত্রি এক রকম কাজ করি, হয়তো রড এদিকে থাকলো ওদিকে থাকলো, হয়তো গুঁড়োটাকে ভালো করে ঠিকঠাক পরিষ্কার করলো না। কিন্তু অ্যাকচুয়ালি শু মার্কিং করলে অবশ্যই নিচে গেলে ভালো করে জল দিয়ে দিবা, ঠিক আছে? দেখতেছো, অবশ্যই জল দিয়ে নিচের জায়গাটা একটু পরিষ্কার করবা। পরিষ্কার করার একটা উদ্দেশ্য, শুয়ের পরিষ্কার দেবো। শু দেখছো, প্রত্যেকটা কলমের সাইড অ্যারেঞ্জ করে কভার আর শু, প্রত্যেকটা সুতোটা ক্লিয়ার করে সুতা টাঙিয়ে রাখা আছে, কারণ কলমটা এদিক ওদিক যেটা মেজারমেন্ট সেই মেজারমেন্টটা ঠিক রাখার জন্য। তো অবশ্যই শু ঢালার আগে এসব করণীয় কাজগুলো করবে। আর শু ঢালবে খুব সুন্দর করে দেখে শু ঢালবে, যাতে কভারটা, মেন ব্যাপারটা হচ্ছে বিল্ডিং এর কভার, মানে রডের কভার। রডের কভারটা যদি ঠিক না থাকে তো বুঝতে পারছো উপরে যে সেই হাত ভাঙা পা ভাঙা মাঞ্জা ভাঙার মতনই কাজ হবে। তো পা ভাঙা হাত ভাঙা মাঞ্জা ভাঙা কাজ যাতে ঠিক না হয়, যাতে না হয় ভালো করে কাজ করবে অবশ্যই। তো এভাবে অবশ্যই কাজ করে তোমরা শু মার্কিং করে রাখবে, চারিদিক সুতরা বেঁধে নেওয়ার পর কভারটা ঠিকঠাক রাখবে। রাখার পর সুন্দর করে সিমেন্ট, হালকা সিমেন্ট দেওয়ার পর এভাবে ঢালাই করবে। অবশ্যই এই কলমটা হচ্ছে আমাদের 9 ইঞ্চি বাই 1 ফুট। দেখতে পাচ্ছ ওই সাইড গুলো গোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, শু কিছুটা বাকি আছে। তো অবশ্যই শু মার্কিং করলে অবশ্যই তোমরা শুটা করে কাজ করে সুন্দর করে কাজ করবে, যাতে শুটা পারফেক্ট ভাবে ভালো হয়। সব ভালো থাকো।